আজ আমরা পঞ্চম শ্রেণীর পাতাবাহার বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় বুনোহাঁস গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সকলের মধ্যে শেয়ার করে দিও। চলো এবার দেখে নেওয়া যাক। তোমরা সকলে একটু গল্পটা দেখে নিও। প্রথমে আছে সঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1 নম্বর প্রশ্ন, আকাশের দিকে তাকালে তুমি দেখো। এটার উত্তর হবে মেঘ রোদ্দুর। দ্বিতীয় প্রশ্নটি আছে হিমালয় ছাড়া ভারতবর্ষে আরও একটি পর্বতের নাম হলো আরাবল্লী পর্বত। 3 নম্বর প্রশ্ন, এক রকমের হাঁসের নাম হলো বালি হাঁস। 4 নম্বর প্রশ্ন, পাখির ডানার শো শো শব্দ শোনা যায়। 2 নম্বর, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভের বরফের সাথে হবে খ স্তম্ভের হিমানি, বুনোর সাথে হবে বন্য, কুড়ির সাথে হবে কলি, চঞ্চলের সাথে হবে অধীর, আরম্ভর সাথে শুরু। এবার 3 নম্বর প্রশ্ন আছে সঙ্গী এমন উময় গ রয়েছে এরকম 5টি শব্দ লেখো। সেগুলি হলো অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, রঙ্গ আর জঙ্গি। 4 নম্বর প্রশ্ন হলো ঘটনাক্রমে সাজিয়ে লেখো। 1 নম্বরের উত্তর হবে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। 2 নম্বর হবে হাঁসের ডানা জখম হলো। 3 নম্বর, আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। 4 নম্বর হবে সারা শীত কেটে গেল। আর 5 নম্বর হবে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। তোমরা উত্তরগুলো আর একবার দেখে নিয়ে খাতায় লিখে নিও। 5 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, ড্যাশ একটা বরফের ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল। উত্তর হবে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। 2 নম্বর, জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল। উত্তর হবে মুরগি রাখার খালি জায়গা ছিল। 3 নম্বর, আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো। উত্তর হবে ডানা সারলো। 4 নম্বর, দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে চলেছে। উত্তর হবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। 5 নম্বর, ড্যাশ গাছের পাতা আর ফুলের ড্যাশ ধরলো। উত্তর হবে ন্যাড়া গাছের পাতা আর ফুলের কুড়ি ধরলো। উত্তরটা আরো একবার দেওয়া আছে, তোমরা দেখে মিলিয়ে নিও আর খাতায় লিখে নিও। 6 নম্বর প্রশ্নে আছে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। বিশেষ্যের ঘরে হবে লাদাখ, শীতকাল, বরফ, তাঁবু, সঙ্গী, বেচারি। আর বিশেষণ হবে বুনো, জখম, গরম, ন্যাড়া, নির্জন, চঞ্চল। 7 নম্বর প্রশ্ন, ক্রিয়ার নিচে দাগ দাও। 1 নম্বর প্রশ্ন আছে বাড়ির জন্য ওদের মন কেমন করতো। এখানে ক্রিয়া হচ্ছে করতো। 2 নম্বর প্রশ্ন, পাখিরা আবার আসতে আরম্ভ করলো। এখানে আসতে আর করলো এই দুটি ক্রিয়া। 3 নম্বর প্রশ্ন, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। এখানে ফিরে আর বাঁধবে এই দুটি ক্রিয়া। 4 নম্বর প্রশ্ন, সেখানে বুনো হাঁসরা রইলো। এখানে রইলোটা ক্রিয়া। 5 নম্বর, নিরাপদে ওদের শীত কাটে। এখানে কাটেটা ক্রিয়া। এবার 8 নম্বর প্রশ্ন আছে বাক্য বাড়াও। 8-এর 1 নম্বর প্রশ্ন আছে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। প্রশ্ন হচ্ছে কোথায় নেমে পড়লো। উত্তর হবে নিচে নেমে পড়লো। 2 নম্বর প্রশ্ন, ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে কোথায় এবং কখন ফিরে যাচ্ছে। উত্তর হবে শীতের শেষে নিজের দেশে ফিরে যাচ্ছে। 3 নম্বর প্রশ্ন, পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়। উত্তর হবে নিচের পাহাড়ে বরফ গলতে শুরু করলো। 4 নম্বর প্রশ্ন, আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ। উত্তর হবে সবুজ ঝোপঝাপ দেখা গেল। 5 নম্বর প্রশ্ন, গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো। কেমন গাছে। উত্তর হবে ন্যাড়া গাছে। তোমাদের আরও একবার উত্তরটা দিয়ে দিলাম, তোমরা একটু দেখে মিলিয়ে নিও। এরপর 9 নম্বর প্রশ্ন আছে বাক্য রচনা করো। রেডিও, চিঠিপত্র, থরথর, জোয়ান, তাঁবু। এগুলো তোমরা নিজেরা বানিয়েও লিখতে পারো। এছাড়াও আমি উত্তর দিয়ে দিলাম, তোমরা একটু দেখে লিখে নিও। এবার 11 নম্বর প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় লেখো। 1 নম্বর প্রশ্ন, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল। উত্তরটা হবে লাদাখে ছিল। 2 নম্বর প্রশ্ন, জোয়ানরা কি কাজ করে। জোয়ানরা লাদাখের সীমান্তে যুদ্ধ করে। 3 নম্বর প্রশ্ন, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন। উত্তর হবে একটা বুনো হাঁস জখম হয়েছিল আর একটা বুনো হাঁস দলছুট হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত। উত্তর হবে টিনের মাছ, ভুট্টা, তরকারি, ভাত, ফলের কুচি এসব খেত। 5 নম্বর প্রশ্ন, হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল। উত্তর হবে শীতের শেষে উত্তরে নিজেদের দেশে হাঁসেরা আবার ফিরে গেল। 6 নম্বর প্রশ্ন, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীত কাটলো, এরপর কি ঘটনা ঘটলো। উত্তর হবে দুটো বুনো হাঁস জোয়ানদের ছাউনিতে এসে পড়েছিল। একটা হাঁস আহত ছিল এবং আরেকটা হাঁস তাকে দেখে এসেছিল। তারা পরিযায়ী পাখি। শীতের সময় বা গরমের সময় তারা এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ায়। তাদের বেশি শীত কিংবা বেশি গরম সহ্য হয় না। বরফে ঢাকা নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটিতে তাদের গোটা শীতটা দেখতে দেখতে কেটে গেল। এরপর যখন শীত কমে এলো তখন তারা ওই জোয়ানদের ঘাঁটি থেকে তাদের অন্য সঙ্গীদের দেখে উত্তর দিকে নিজেদের দেশে উড়ে গেল।
ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও আর সকলের মধ্যে শেয়ার করে দিও, যাতে উত্তরগুলো তোমাদের মতো সকলে জানতে পারে।